ফুড পয়জনিং। আপনারা হয়তো ভাবছেন ফুড পয়জনিং শুধুমাত্র খারাপ খাবার খেলেই হয়, কিন্তু যদি খাওয়ার আগে বা খাওয়ার সময় আপনার নাকে কোনো বাজে গন্ধ ঢুকে গেল যেটা আপনাকে অস্বস্তিতে ফেলে দিয়েছে, কিংবা পোড়া তেল দিয়ে তৈরি কোনো খাবার খেয়ে ফেলেছেন, অল্প মাত্রায় খেলেও কিন্তু ফুড পয়জনিংয়ের টেন্ডেন্সি থেকে যাচ্ছে। সঙ্গে হঠাৎ করে ওয়েদার চেঞ্জ, যেরকম হঠাৎ করে প্রচণ্ডভাবে গরম পড়ে যাওয়া, স্পেশালি ভ্যাপসা গরম, এসব চেঞ্জ বডি হ্যান্ডেল করতে পারে না, যে কারণে ফুড পয়জনিংয়ের মতন সিমটম যেরকম সিভিয়ার ভমিটিং, সঙ্গে পেটে মোচড় দিয়ে ব্যথা এবং লুজ মোশন, এসবগুলি স্টার্ট হয়ে যায়। আরও সিভিয়ার কেসে ব্লাড আসে স্টুল দিয়ে। আপনার এখন এই অল্পতে ফুড পয়জনিংয়ে ভোগার কারণ হলো দীর্ঘদিন ধরে আপনার ইগনোর করে যাওয়া ডাইজেশন ইস্যুস, যেটা শুরু হয়েছিল আপনার স্টোমাক লাইনিং পাতলা হয়ে যাওয়া থেকে, আস্তে আস্তে যেটা রূপ নেয় আমেশার। সপ্তাহে 2-3 দিন কিংবা মাসে 2-3 বার লেগেই থাকছে। ইউজুয়ালি দেখবেন ভারী খাবার পরে পরেই আপনাকে স্টুল পাস করতে হচ্ছে। স্টুলের কনসিস্টেন্সি খুবই পাতলা, দুর্গন্ধ রয়েছে, সঙ্গে মিউকাস আসছে, একটা ল্যালে ভাব রয়েছে। এছাড়াও পেটের মধ্যে সবসময় একটা গুড়গুড় আওয়াজ, মনে হচ্ছে পেটটা ব্যথা ব্যথা হয়ে রয়েছে, এক্স্যাক্টলি কোন পয়েন্টে ব্যথা সেটা আপনি লোকালাইজ করতে পারছেন না। সঙ্গে অল্প খেলেই পেট ভার, পেটটা মনে হয় সবসময় ভর্তি ভর্তি, ব্লোটিংয়ের টেন্ডেন্সি দেখাচ্ছে, স্পেশালি বিকেল দিকে। তাছাড়াও স্টুল পাস করার আগেই আপনার নাভির চারিপাশে প্রচণ্ডভাবে মোচড় দিয়ে যন্ত্রণা। স্টুল পাস করছেন, খানিকক্ষণের জন্য আরাম থাকছে, কিন্তু আবার সিমটমগুলি রিটার্ন করে যাচ্ছে। সঙ্গে হয়তো এটাও নোটিস করেছেন যে স্টুল যতবারই যান না কেন, স্টুল কিছুতেই ক্লিয়ার হচ্ছে না আগের মতন। এছাড়াও আপনার ইগনোর করে যাওয়া ডাইজেস্টিভ ইস্যুস আপনাকে দীর্ঘদিন ধরে যে গলা জ্বালা ভাবটা দিয়ে রেখেছিল, সেটা ইদানিংকালে আরও বেড়ে গেছে। গলা জ্বলতে জ্বলতে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে মনে হচ্ছে সবসময় গলাটা একটা জ্বালা জ্বালা ভাব হয়ে রয়েছে, কোনো কিছুতেই সেটা আরাম হচ্ছে না, পার্মানেন্টলি থেকে গেছে। সাথে দাঁতে ছিবড়ে পড়ে যাওয়া, জিভ মোটা হয়ে যাওয়া, মুখ দিয়ে বাজে গন্ধ আসা, এসবগুলো আপনার নিত্য সঙ্গী হয়ে গেছে। আমি অ্যাজ এ হোমিওপ্যাথিক কনসালট্যান্ট এইসব কেস আমার ক্লিনিকে প্রচুর মাত্রায় দেখছি, এবং সেই কারণে অ্যাওয়্যার করার উদ্দেশ্যে এই ভিডিওটি আপনাদের জন্য বানালাম। ওভারঅল দেখেছি এইসব কেস খুব সুন্দরভাবে কিওর হয় প্রপার ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ট্রিটমেন্টে। আপনারা দীর্ঘদিন ধরে যে ওষুধের অ্যাবিউজ করে এসছেন, সেই ওষুধের অ্যাবিউজও রিভার্স করা সম্ভব, প্লাস ওষুধের জন্য যে সাইড এফেক্টসগুলো করে এসছেন, সেই ওষুধের সাইড এফেক্টসগুলোও কিন্তু রিভার্স করা সম্ভব। এক কথায় হচ্ছে আপনাদেরকে আবার আগের মতন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব। কিন্তু যদি আপনারা নিজেদেরকে মূল্যবান ভাবেন, নিজেদের স্বাস্থ্যকে সম্পদ মনে করেন, তাহলেই এই জিনিস সম্ভব। কারণ এইসব ক্ষেত্রে দেখেছি যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু করা যায় তত তাড়াতাড়ি সেরেও যায়। কারণ একবার অর্গান চেঞ্জ যদি চলে আসে, ট্রিটমেন্ট করাটা খুবই কঠিন হয়ে পড়ে এবং টাইম টেকিংও হয়ে যায়। কিছু ক্ষেত্রে সম্ভবও হয় না আবার আগের স্টেটে ফিরিয়ে নিয়ে যাওয়া। তো চয়েস আপনার, আপনি আজকে স্টেপ নিতে চেয়ে ভালো থাকতে চান নাকি আরও ভুগতে চান। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি আপনার ফ্রেন্ডস ও রিলেটিভসদের মধ্যে শেয়ার করুন। আমার সামাজিক কর্তব্য আমি করলাম, এবার আপনাদের পালা। নমস্কার।